হ্যালো সবাইকে, আজকে নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে সহজেই মোবাইল ফোন থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়, যেগুলো আমরা নানাবিধ কাজে ব্যবহার করতে পারবো। কারণ স্টুডিওতে গিয়ে ছবি উঠানো, সেই ছবি প্রিন্ট করে নিয়ে আসা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা দেখা যায় যে স্টুডিওতে যাওয়ার মতো আমাদের সময় নেই, ইমিডিয়েট ছবিটা দরকার। সেক্ষেত্রে আমরা খুব সহজে আমাদের ব্যবহৃত স্মার্টফোনগুলোকে ইউজ করতে পারি, কারণ আমরা জানি যে স্মার্টফোনগুলো সহজে খুব সুন্দর ছবি তুলতে পারে। এগুলো হাই রেজুলেশন ক্যামেরা। তো এরকম ছবি তোলার জন্য আপনি আপনার স্মার্টফোন দিয়ে একটি ছবি তুলে নিন। আমি আজকে টিউটোরিয়াল দেখানোর জন্য আমি জাস্ট নেট থেকে এই ছবিটাকে ইউজ করতেছি। তো যেহেতু আপনি স্মার্টফোনে ছবি তুলবেন, হয়তো ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নাও হইতে পারে। তো প্রথমে আমাদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করবো, silaser.com এই সাইটটিতে যাব। এখানে গিয়ে যে ছবিটি আপনি ইতিমধ্যেই মোবাইলে ছবি তুলেছেন সেই ছবিটাকে আপলোড করে দেব, এবং আপলোড করার সাথে সাথেই দেখবেন যে এখানে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো যেহেতু আমি এই ছবিটা নেট থেকে ডাউনলোড করছি, সো এটার রেজুলেশন খুব বেশি ভালো না। রেজুলেশনটা খুব বেশি ভালো হলে এখানে দেখেন ডাউনলোডের নিচে ডাউনলোড এইচডি এই অপশনটাও এনাবল হতো। তো আপনি যেহেতু আপনার স্মার্টফোন দিয়ে উঠাবেন, তো সেটা নিশ্চয়ই খুব সুন্দর রেজুলেশনের হবে, এবং সেক্ষেত্রে আপনার দুটো অপশনই এনাবল থাকবে। তো এই সাইটটা তারও কিছু কাজ করা যায়। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। সো এডিটে গিয়ে ক্লিক করলে এখানে হচ্ছে সিলেক্ট কালার, এখন বাই ডিফল্ট যেটা আছে বিভিন্ন সিনারি অ্যাড করা, যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। সো সেখানে আমাদেরকে একটা মার্জিত একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। সো সিলেক্ট কালারে গেলে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। তো আমি মূলত এখানে অফ হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। এছাড়া অন্যান্য কালার আছে, আপনি চাইলে সেগুলো আপনার প্রয়োজন মতো হচ্ছে ইউজ করতে পারবেন। সো আমি এখানে ডাউনলোড দিলাম। সো ডাউনলোড দিলে এই ছবিটি আমি জাস্ট ডাউনলোড হলো। এরপরে আমি যাব হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার ক্ষেত্রে একটা সাইট, সেটা হচ্ছে mukutphoto.com। যেটাও তিনটা অপশন আছে। প্রথম দুইটা হচ্ছে পেইড ভার্সন, সো আমাদের দরকার নেই, আমরা নিজেরাই কাস্টমাইজ করে নিব এবং ফ্রিতে আমরা ছবিটা ডাউনলোড করব। তো প্রথমে আপনি কোন দেশের জন্য ইউজ করবেন, এটা যদি হয় বিশেষ করে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। সো সব কিছু সেটিং শেষ করার পরে আমরা নেক্সট স্টেপে যাব। তো এখানে হচ্ছে কিছু ব্যাপার আছে যে আমরা চাইলে প্রথমে ছবিটা আগে এখানে আপলোড করতে পারি। নিচে অপশন আছে যে আমি ছবিটা কিভাবে চাচ্ছি, একটা সিঙ্গেল পাসপোর্ট সাইজের ছবি, নাকি যেটা বিভিন্ন ফটো প্রিন্ট করে যেসব দোকানগুলোতে, সেখানে বিভিন্ন সাইজের A4 বা বিভিন্ন অর্থাৎ একটা পেজে অনেকগুলো ছবি, এই পাসপোর্ট সাইজের ছবি তারা সেট করার পর সেটাকে প্রিন্ট করে তারা কেটে দেয়, চাইলে সেরকমও হইতে পারে। তো প্রথমে আমি দেখাবো যে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল পাসপোর্ট সাইজের ছবি, এবং আপনি চাইলে এখানে একটু ইমেজের সাইজটা একটু ইমেজের হচ্ছে প্রপার্টিস আপনি বাড়াইতে পারেন। সো এখানে তার কত কিলোবাইট সাইজ হবে সেভাবে আপনি দিতে পারেন। তো যাই হোক, আমি একটু আগে সিলেজার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড যা ছবিটা আমি এখানে আপলোড করলাম। এরপরে যাব আমি হচ্ছে নেক্সট। সো এখানে হচ্ছে ছবিটা অলরেডি চলে আসছে। এখানে আপনি চাইলে ছবিটাকে ডানে বামে মুভ করে, সামনে পিছনে মুভ করে এটাকে সেন্টারিং করতে পারবেন। তো এখানে যে হোয়াইট ইলিপস আছে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইলিপস সাইজের এই শেপের মধ্যে ছবিটার হচ্ছে যে ফেস আছে, ফেসটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে। সো আপনি এখানে মাউসের স্ক্রোল বাটন ইউজ করে জুম ইন জুম আউট করতে পারবেন, চাইলে মিরর করতে পারবেন। তো এখানে একটা অপশন যেটা যে মাঝে যে সেন্ট্রাল লাইন, আপনি সেটা নাক বরাবর রাখবেন, যাতে মুখটাকে সে ফেসটাকে দুই ভাগে ভাগ করে।
সব কিছু ওকে হলে নেক্সট করবেন। এরপরে এখানে কিছু লাইট আপের অপশন থাকবে, আপনি স্যাচুরেশন বাড়াতে কমাতে পারবেন, ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, এর বিভিন্ন অপশনগুলো আছে। সেটাকে হালকা মুভ করে আপনি ছবিটাকে একটু টিউন আপ করতে পারবেন। আর যদি মনে করেন না আপনার ছবির লাইটিংটা খুব সুন্দর আসছে, সো এখানে কোনো কিছু করার দরকার নেই, বা আপনি চাইলে একটু কম বেশি করে দেখতে পারেন যে কীভাবে এটাকে টিউন আপ করা যায়। এরপরে নেক্সট করলে আপনার হচ্ছে জাস্ট একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি এটা তৈরি হয়ে গেল। তো এটা একটা অপশন, সো আপনি এখানে ফিনিশ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমি একটু রিপিট করব ব্যাপারটা। এর প্রথমেই আমাদের যে অপশনটা ছিল, যেখানে আমি সিঙ্গেল পাসপোর্ট সাইজের ছবি অপশনটা সিলেক্ট করছিলাম অর্ডার পেজে, তো সেখানে দেখাবো যে আসলে একটা পেজে মাল্টিপল পাসপোর্ট সাইজের ছবি কীভাবে অ্যারেঞ্জ করে সেটাকে প্রিন্ট করা যায়। সো আমি এটা একটু দেখালাম। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল পাসপোর্ট সাইজের ছবি উইথ অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। খুব সহজে আপনার জরুরি প্রয়োজন এটা দিয়েই আপনি উতরিয়ে যেতে পারবেন। এবার আমি আবার একটু রিপিট করাচ্ছি যে একটা পেজে মাল্টিপল পাসপোর্ট সাইজের ইমেজটা কীভাবে হবে। সো আগের মতো এটাকে নিচের ডু ইট ইয়োরসেলফ এটা অপশন দিব। এরপরে হচ্ছে নিচে পেপার সাইজে গিয়ে এবার আমি A4 দিব, এবং যথারীতি আবার সিলেজার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমি এখানে আবার অ্যাটাচ করে দিব, আপলোড করব। ছবি চলে এসেছে। সো এখন নেক্সট, অ্যাজ ইট ইজ আগের মতো এটাকে জাস্ট ছবির ফেসটাকে সেন্টারিং করে নিতে হবে। এরপরে আবার নেক্সট, ওকে এখানে আবার হালকা টিউনিং চাইলে করতেও পারেন, এটা ডিপেন্ডস করবে আপনার হচ্ছে ছবির কোয়ালিটির উপর। দরকার হলে করবেন, না হলে দরকার নেই। ওকে এখানে ড্রেস অ্যাড করার কোনো দরকার নেই, কারণ যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ছবি করব। সো এবার ডাউনলোড করব। এবার আমরা ওপেন করে দেখব। এই যে দেখুন, যেটা নর্মালি বিভিন্ন দোকানে প্রিন্ট করতে গেলে তারা এভাবে মাল্টিপল ছবি তৈরি করে। তো এই হলো পাসপোর্ট ছবি তৈরির একটা টিউটোরিয়াল। এখন আপনার প্রয়োজন জাস্ট স্থানীয় প্রিন্টার দোকানে প্রিন্ট করা। ধন্যবাদ।